টাটা না, হাই কর, হাই। এই হাত ধর, হাত ধর। এগারোটা শেখ। চল চল চল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো আজকের এই জু অ্যান্ড ভিক্টোরিয়া স্পেশাল ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। তো গাড়িতে উঠেই মা মেয়ের প্রথম কাজ হলো সেলফি আর ভিডিও ক্লিক করা। তো সেটা হয়ে যাওয়ার পর এই যে দেখো আমরা এখন পেরোচ্ছি দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু। তো এখন ওই ঘড়িতে অলমোস্ট 1টার মতন বাজে। তো বলতে পারো অনেকটাই লেট, যেহেতু শীতের মানে বেলা, তো তো তাড়াতাড়ি যেহেতু সন্ধে হয়ে যায়, তাই জন্য 1টা মানে অনেকটাই লেট। বাট কী করবো বলো, আমাদের বেরোনোর কথা ছিল বাড়ি থেকে 9টায়, বাট আমাদের ওই লেট করে সেটা 10:30 হয়েছে। তো চলো জ্যাম পেরিয়ে এই যে টিকিট কেটে এবার জুর সামনে চলে এসেছি। আর জুর ঠিক অপোজিটেই হচ্ছে তোমার টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট তোমরা কেটে নিতে পারবে। আর তারপর জুর যে প্রথম গেটটা দেখালাম সেটা হলো এক্সিট গেট, আর এটা হলো এন্ট্রি। তো আমরা ভেতরে চলে এসেছি, আর এসে এক ফোঁটাও সময় নষ্ট করিনি, কারণ বাড়ি থেকে যেহেতু খেয়ে দিয়ে মোটামুটি বেরিয়েছি, তাই এখন আর কোনো খাওয়ার ঝামেলা নেই। তাই ভাবলাম কিছুটা ঘুরে তারপর কিছু হালকা ফুলকা খেয়ে তারপর লাঞ্চ করতে যাব। তো প্রথমেই ক্রকোডাইল দেখে এই যে এখন চলে এসেছে মেয়ের ফেভারিট অ্যানিমেল টাইগার দেখতে। এই আলিপুর চিড়িয়াখানাটায় এত কিছু আছে দেখার মতন, মানে এত জীবজন্তু আছে, যেটা হয়তো আমি সামনে থেকে কখনো দেখবো বলে ভাবিনি। কারণ তেমন করে আর তো কখনো কোথাও চিড়িয়াখানায় যাওয়া হয়নি। ওই যা দার্জিলিংয়ে গেছিলাম, সেখানে তোমার এত অ্যানিমালস ছিল না, বাট ওই কিছু মানে রেয়ারও ছিল। তো এখানে এসে আমি এমন এমন জন্তু দেখেছি, জীবজন্তু, যে আমার মনটা বলতে পারো ভরে গেছে। তো ভিডিওতে 2-4টে অ্যানিমালস ঠিকই দেখলে, বাট আমরা বেশ অনেক কিছুই দেখেছি, বাট সবগুলো তো আর ভিডিওতে দেওয়া সম্ভব নয়। তাই যেগুলো যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলোই দিয়েছি। তো এখন ওই যে হালকা ফুলকা বললাম না, কিছু একটা খেতে হবে। তো মেয়ে নিয়েছে পপকর্ন, আর ওর বাবা খাচ্ছিল হটডগ। তারপর মেয়ের ইচ্ছে হচ্ছে স্যান্ডউইচ খাবে, তো চিকেন স্যান্ডউইচ নিয়েছি। আর তারপরে যে কোল্ড কফি, যেটা খুবই বাজে ছিল খেতে, আর একটা কোল্ড ড্রিঙ্কস আমি প্রথমেই নিয়েছিলাম। তো আমাদের ওই অ্যাভারেজ ওই 50 টাকার মধ্যেই সমস্ত জিনিসগুলোর দাম ছিল খাবারের। আর তোমার বলতে পারো সব থেকে ভালো যদি আমার কিছু লেগে থাকে সেটা হলো হটডগটা। দেখেছিস দেখেছিস লায়ন দেখে। দেখেছিস, ওই দেখ চিনি, হাই কর হাই কর চিনি, এই যে আমার থেকে তাকিয়ে। তো এখন যেখানে আছি সেখানে মেনলি ওই তোমার সাপই আছে। আর এখানে ওই তোমার দেশি বিদেশি সমস্ত ধরনেরই সাপ ছিল, বাট কিছু কিছু সাপ দেখাই যাচ্ছিল না, কারণ এতটাই ভেতরের দিকে ছিল বা ওই গর্তের মধ্যে ঢুকেছিল যে ভিডিও বা ছবিতে তো কি দূরের কথা, আমি চোখেও ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না। তাই সমস্তটা হয়তো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যেগুলো যেগুলো ভিজিবল ছিল সেগুলোই তোমাদেরকে দেখালাম। সাপ কোথায়? সাপ কোথায়? তো সাপ দেখে কিছুটা বসে রেস্ট নিয়ে এখন এই যে এসেছি হরিণ দেখবো বলে। তো এটাও মেয়ের ভীষণই পছন্দের অ্যানিমেল, তো এটা না দেখে গেলে মেয়ে একেবারে খেপে যেত। যাবি না যাবি না।
আর এবার এসেছি আমার ফেভারিট বলতে পারো, আমার ভীষণ ইচ্ছে ছিল জেব্রা দেখার। তো অনেক কষ্টে পুরো ডিরেকশন দেখে দেখে এসেছি, একদম ঠিক জেব্রার সামনেই পৌঁছে গেছি। আর এটা না দেখে গেলে আমার আবার মনটা ভালো লাগতো না, তাই জন্য ওর বাবা বললো তোমাকে না এটা না দেখি আমি আর নিয়ে যাবো না, যেখানেই থাক আমি ঠিক খুঁজে বের করে তোমাকে দেখাবোই। তো এবারের মতন আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ বলতে পারো, তার কারণ এক তো পা প্রচণ্ড ব্যথা করছে, এতটা হেঁটেছি, আর তার ওপর তোমার খিদেও পেয়ে গেছে, কারণ এখনও 3টের মতন বাজে, মেয়েও খায়নি। তাই জন্য আমরা এখন প্রথমে যাচ্ছি লাঞ্চ করতে। তো আমরা ক্যাব করে নিয়েছিলাম, তার কারণ কলকাতার মতন জায়গায় তোমার পার্সোনাল গাড়ি নিয়ে বারবার করে যাওয়া আসা সম্ভব নয়। তার একটাই মেন কারণ, সেটা হলো পার্কিং। আর পার্কিংয়ের যা ওরা চার্জ নেয়, তাতে তোমার মনে হয় গাড়িটা যদি খুব প্রয়োজন না হয় তাহলে সেটা পার্কিংয়ে রাখাই খুব ভালো। তো এখন আমরা এসেছি এপারে বাংলায়, এখানে লাঞ্চ করব বলে। তো এটার মেন ব্রাঞ্চটা হলো শিলিগুড়িতে, আর এখন সেকেন্ডটা ওরা খুলেছে এই কলকাতায়। তো খুব খুঁজে টুজে আমি এটা পেয়েছি, আর ভাবলাম যে একবার ট্রাই করা যেতেই পারে, তাই জন্য আমাদের এখানে আসা। তো তোমাদের আমি মেনুটা ছটপট করে দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি কিছু জানার বা দেখার হয় মেনুর, তাহলে প্লিজ একটু পজ করে দেখে নিও, কারণ না হলে আমার ভিডিও অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই জন্য একটু ফাস্ট করে আমি ভিডিওটা করেছি এখানে। তো আমরা এসে একেবারে বলতে পারো একটা ভালো একটা কোজি কর্নার পেয়েছি। আর ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ ভেতরে তোমার ওই সমস্ত টেবিলই দেখলাম যে বুক ছিল, তো সেই জন্য ওরা আমাদের বললো এখানটায় বসতে। তো খাওয়ার পরে আমি চেষ্টা করব তোমাদের সেটা মানে ভেতরটা দেখানোর। তো আমরা এখানে দুটো থালি অর্ডার করেছিলাম। তো একটা ছিল ইলিশ থালি আমার জন্য, আর মাটন থালি আমার হাজব্যান্ডের জন্য। তো ইলিশ থালিতে তোমরা দেখতেই পাচ্ছ আলুর চোখা, আলু ভাজা, তারপর আরেকটা পেঁয়াজ কলি দিয়ে কিছু একটা ভাজা বা ভেন্ডি দিয়ে কিছু একটা ভাজা ছিল, আর তার সাথে ফুলকপির একটা ডালনা টাইপের করেছিল, ডাল, মুগের ডাল, আর তার সাথে কচুর শাক ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, আর তারপর ছিল ইলিশ মাছের ওই পাতুরিটা, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, যেটা এখনো আসেনি, আসছে, এই যে চলেও এসেছে। আর আমার বরেরও সেমই ছিল, বাট ওই যে কচুর শাক যেটা ছিল না ইলিশ মাছের মাথা দিয়ে, সেটা বাদে বাকি অলমোস্ট সবই সেম ছিল। আমি ডাল দিয়ে খেয়েছি, ডালই ভালো লেগেছে। ডাল ভালো লেগেছে? আমি বাঘ দেখেছি। বাঘ দেখেছো? তুমি চিড়িয়াখানায় বাঘ দেখেছো? কটা পা ছিল বাঘে? বাঘের পা কটা ছিল? তো এটাই হলো ওদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা, যেটা দারুণ ছিল। বাট আমরা ভেতরে বসিনি, তারা ভালোই হয়েছে, কারণ আমার মেয়ে প্রচণ্ড ছোটাছুটি করতো এতটা বড় স্পেস পেয়ে। তো সেই জন্য আমরা বাইরে ওই কর্নারটায় বসেছি, খুব ভালো হয়েছে। তো এখানে এবার আসছি যে প্রাইজের ব্যাপারে। প্রাইস ছিল আমাদের ইলিশ থালি 600 আর মাটন থালি 480-র মতন। তো আমার কাছে মনে হয়েছে 600 আন্দাজে ইলিশের থালিটাতে ইলিশের সাইজটা একটু বড় হলে ভালো হতো। বাট ওভারঅল তোমার ওই খাবারের কোয়ালিটি আর টেস্ট যদি বলো, তাহলে আমি বলবো 100-এ 100, কারণ এতটাই ভালো। আর তার উপর ছিল শীতকালে গরম খাবার। তো আমরা এখন এই যে খাওয়া দাওয়ার শেষে এখন এসেছি, এখন ওই 5টার মতন হয়তো হবে ঘড়িতে, এসেছি হলো তোমার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো ভাবলাম আমাদের লোকেশন থেকে খুব কাছে এটাই আছে। তো কলকাতায় তো আমার তেমনভাবে ঘোরা হয়নি, তাই যতটুকু পেরেছি মানে একেবারে দেখার চেষ্টা করেছি, কারণ আমার লোকেশন থেকে খুব কাছে ভিক্টোরিয়া প্যালেসই ছিল, তো সেই জন্য আবার এখানে আসা। তো সন্ধে যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, তাই খুব তাড়াতাড়ি ঘুরে আসতে হবে, তার কারণ এটা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো ঢুকেই প্রথমে তো হয়তো তোমরা ভিডিও শুরুতেই দেখলে যে কুইন ভিক্টোরিয়ার সেই মূর্তিটা ছিল, আর তারপর ওই সেই সময়কার যত বন্দুক, তোমার তরোয়াল, ওনাদের সেই পোশাক আশাক সমস্ত কিছু এইসব রাখা ছিল মিউজিয়াম টাইপের করে। আর তারপর এই যে কামানগুলো, তো দেখে তো ভীষণ ভালো লাগছিল এত পুরনো জিনিসগুলো। বাট মেয়ের জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে দেখার সৌভাগ্য হয়নি। আর তার সাথে সাথে 6টা মানে বলতে পারো প্রায় বেঁচে যাচ্ছিল। ওই যারা গার্ড ওখানে ছিলেন তারা হুইসেল দিচ্ছিল কন্টিনিউয়াসলি যে তাড়াতাড়ি করতে বেরোতে হবে।
তো এখন আমরা আছি ভিক্টোরিয়া প্যালেসের ওপর তলায়। তো এখানেও প্রচুর কিছু আছে দেখার বা জানার, বাট আমাদের হাতে সময় খুব কম বলে ওই ঝটপট করে যতটুকু পেরেছি দেখেছি। তো এখানে কয়েকটা জায়গায় প্রজেক্টরে অনেক কিছু চলছিল, বাট সেটা যে দাঁড়িয়ে দেখবো সেই সময়টুকু হাতে আর ছিল না। তো এটা ছিল ভিক্টোরিয়া প্যালেসের ব্যালকনিটা, যেটা পেছন দিকের বলতে পারো ব্যালকনি, কারণ সামনের দিকেটা এই যে দেখছো বন্ধ করা। তো আমরা বেরিয়েছি ওই পেছনের গেটটা দিয়ে, তার কারণ তোমরা সামনে দিয়ে ঢুকলে তোমাদের এক্সিটটা হবে পেছন দিক দিয়ে। তো সেই জন্য সামনের দিকটা আর তোমাদের কিছু আর দেখাতে পারলাম না। তো চলো এবার এখন বেরোবো, তার কারণ 6টা বেজে গেছে। আর এর ঠিক পাশে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গ্রাউন্ড ছিল, যেখানে তোমরা বসে অনেকক্ষণ সময় অনায়াসে কাটাতে পারো, বাট আমরা আর সময় পাইনি বলে বসলাম না। তো আমরা ভিক্টোরিয়া প্যালেসের সামনেই আমাদের গাড়িটাকে ডেকে নিয়েছিলাম। তো এবার ফিরছি বাড়ি। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।